হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ব্লগটা হচ্ছে গত বছরের। আমাদের যখন মানে আমাদের পুরনো গাড়িটা ছিল তখনকার। রায়ের তখন 1 বছর বয়স হয়নি, তখনকার ভিডিও। সো আমরা ব্রুকলিনের বাসা থেকে বের হয়ে, আর রায় তখন অনেক ছোট ছিল, ও ঘুমাচ্ছিল। বের হয়ে আমরা হাইওয়ে ধরে আর কি এই জায়গাটাতে যাওয়ার ট্রাই করতেছিলাম। এটা হচ্ছে ভ্যারাজোনা ব্রিজের নিচে। অনেক সুন্দর একটা জায়গা, মানে এক সাইডে হচ্ছে হাইওয়ে আর এক সাইড হচ্ছে মানে নদী, আর অনেক ভালো একটা মানে পরিবেশ ওখানে, মানে খুব শান্ত, মানে একটু শব্দ হয় গাড়ির কারণে, বাট ভালো। তো আমরা পার্কিং করার জন্য একদম ভ্যারাজোনা ব্রিজের অপোজিট সাইডে পার্কিং করে দেন হেঁটে ব্রিজ দিয়ে ওই পাশে যাব, তার জন্য আমরা রওনা করতেছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই তো রায়া, আমি আর রায়ের বাবা। তো এখান থেকে যেতে হলে একটু মানে এগুলো কি বলে আমি জানি না, লাইক এক ধরনের রাস্তা, পাশে পার্ক ছিল, ওই হচ্ছে সেই নদীটা। এখন এখান থেকে একদমই মানে নীরব একটা রাস্তা, বাট এখানে স্টিল মানুষজন আসা যাওয়া করে, যেহেতু কিছু কিছু মানুষ ওই সাইডে যাওয়ার জন্য এই পাশে পার্কিং করে তারপরেই যায়। এই যে সেই ব্রিজটা। ভয় লাগে আমার কাছে এইসব জায়গা। কত বড় শীত! ব্রিজটা পার হয়ে এই সাইডে চলে আসে, আর ওই যে ভ্যারাজোনা ব্রিজ, আর এই সাইডটাতে হচ্ছে মানে হাঁটার জায়গা, বসার জায়গা, মানুষ এখানে এক্সারসাইজ করে। যে অনেক এক্সস্টেড ছিল ওই দিন। রায়া অনেক ছোট ছিল, তখনও ফার্স্ট স্টলারে বসা শিখছে, মানে সে খুবই হ্যাপি ছিল। লুকের আমি সেই ছোট্ট রায়াটারে মিস করি। তো রনির সাথে কিছুক্ষণ ভিডিও করে নিই। ওয়াজ এক্সস্টেড। আই থিঙ্ক ওই দিন সে কাজ করে আসছিল, তো তারপরে আমরা বাসা থেকে বের হয়েছি। তো ওর খুবই মানে বের হইতে ইচ্ছা করছে, বাট মানে এক্সস্টেড ছিল আর কি। তো এই জায়গাটা খুবই সুন্দর একটা ভিউ ছিল, এত সুন্দর ছবি আসে। এটার আমি একটা ছবি আই থিঙ্ক পোস্ট করছিলাম অনেক আগে। ভিডিওগুলো আমার কাছে জমে আছে। এই যে রায়ু, এইটা যে করতো আমার কাছে কি ভালো লাগতো। মানে তখন ছোট ছোট চুল ছিল, নিন আবার সাইড দিয়ে চুল কেটে দিছিল। তো এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক। হ্যাঁ, মানে সূর্য অস্ত যাবে এরকম একটা অবস্থা। আবার মেঘ ছিল না, অল্প অল্প ছিল। তো তখন আর কি জোয়ারের পানি আসতেছিল, অনেক বেশি ঢেউ ছিল, মানে যেহেতু একদম সূর্য অস্ত যাওয়ার টাইম। অনেক সুন্দর একটা মানে টাইম ছিল তখন, সূর্যটাও মানে অস্ত যায়নি এরকম একটা অবস্থা।
তো আমরা ওখান থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোয়ে বসে আর কি আমরা কিছু ক্যাটালগ নিয়ে আসি। হাই মাম্মাম, উঠতে চাই। ওর হানি ডিউ, আমি এক্স্যাক্টলি শিওর না। তো ওইটা আর কি আমরা খাই। তখন তো রায় সলিড খেতে পারে না, ও এখনো সলিড মানে বাট খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো বাবা ওকে দেওয়ার পরে বেচারি বমি করে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এই তো সে আমাদের দিকে তাকায়, আমরা খাইতে পারে না, দিও না তো কি খাই। কাঁটা চামচ তো ফেভারিট। ওখানে আমরা খাওয়া দাওয়া করে এই যে এত সুন্দর এই ভিউটা ছিল, মানে আনবিলিভেবল। তারপর আমরা ওখান থেকে চলে আসি, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হচ্ছিল। ওখান থেকে চলে এসে রনির মনে পড়ে যে এখানে আরো একটা ব্রিজের মতো জায়গা আছে, ওই ব্রিজের উপরে যাবে। সো যে ভাবা সেই কাজ। আমরা ওখান থেকে আবার গাড়ি নিয়ে ওই সাইডটাতে চলে আসতে আসতে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসে, একদম সন্ধ্যাই হয়ে যায়, কালো হয়ে যায় আর কি। কারণ এই টাইমটা খুবই লাইক ফাস্ট হয়, মানে যখন দেখবেন সূর্যটা ডুবে যাচ্ছে থেকে শুরু করে একদম ডুবে গেছে এবং তারপরে একদম ডার্ক হয়ে যায়। সো এই তো রনিকে একটু ভিডিও করতেছিলাম, সে তো পুরো দুনিয়া নিয়ে ভিডিও করছে। যাই হোক, ওই যে আমি রায়কে নিয়ে যাচ্ছি কারণ একটু ঠান্ডা বাতাস ছিল। এইখানটাতে আমি আরো গেছিলাম, বেশ কয়েকবারই যাওয়া হয়েছে। তো এখানে রনি বলতেছিল ওই সাইডটাতে যাওয়া যায় কিনা, আমি বলছি যে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে যাওয়া যায় না, চলো আমরা সামনে যাই। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই। ওই জায়গাটাতে ওইখানটাতে মানে ইয়াও করা যায়, কি বলো এটারে, ফেরি আর কি, যেটা লঞ্চের মতো ছোটো ছোটো ওগুলো আর কি ট্রান্সপোর্টেশন করে এখান থেকে ওখানে। সো বেশি লাগে না, আই থিঙ্ক $4 মতো লাগে। এই তো ওখানে আমাদের একদিন যাওয়ার ইচ্ছা ছিল, বাট ও বছরও হয়নি, এবছর এখন পর্যন্ত হয়নি যাওয়া। সন্ধ্যার পর এখানে অনেক মানুষজন হয়, কিছু মানুষ এমনি ঘুরতে আসে আর কিছু মানুষ জাস্ট মাছ ধরতে আসে। অনেক মানুষ মাছ ধরতে ছিল। তো আমরা একটু আগে ওই যে ভার্জিনা ব্রিজের নিচেটাই ছিলাম একদম। তো এই তো আমরা তারপরে ওই যে একদম ফ্রন্টে চলে যাই, যে দেখি যে ওখানে মাছ ধরা হচ্ছে। তো তাকায় তাকায় দেখতেছে যে পাপা কি করে, মামি কি করে, চুপচাপ দেখে শুধু। তখন তো জাস্ট বের হয়েছে মানে আউটসাইডে সামার, তখন মানে ও শুধু তাকায় তাকায় দেখতো আমরা কি করি না করি। এখন তো হাঁটতেও পারে, সব কিছু সে পারে এখন, তখন শুধু তাকায় তাকায় দেখতো। তো তারপরে আর কি তখন আমরা ওখান থেকে চলে আসি, দেখা হয়ে যায়, বাসার জন্য আমরা রওনা দিই। সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা লাগবে। এই ছিল জায়গাটা অনেক সুন্দর। যারা ব্রুকলিনে থাকেন তারা এদিকে আসতে পারে, যদি না এসে থাকেন। কিন্তু আমি যতদূর আমার জানা আছে, ব্রুকলিনে যারা থাকে তারা এখানে আসেন বা আসছেন কোনো না কোনো সময়।
সো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।